নমস্কার সবাইকে। আমাদের ভারত আবার কিভাবে চীনকে বোকা বানিয়েছে দেখে নিন, বা অনেকটা বলতে পারেন আমাদেরও কিন্তু বোকা বানানো হয়েছে। রাত্রে সবাই যখন আমরা ঘুমিয়েছিলাম সেই সময় সাবমেরিন বেসড K4 ব্যালিস্টিক মিসাইলকে টেস্ট করে। অ্যাকচুয়ালি রিসেন্ট সময়ে আপনি লক্ষ্য করেছেন হয়তো আমাদের ভারত বঙ্গোপসাগরে পরপর কতগুলো বেশ নোটাম জারি করে যাচ্ছে, সাথে আবার নোটমারও। নোটাম মানে নোটিস টু এয়ারম্যান, মানে হলো কোনো এয়ারক্রাফট যাতে সেখান দিয়ে না ওড়ে, আর নোটমার মানে হলো যাতে সেখান দিয়ে কোনো জাহাজ বা নৌকো না যায়। বাট যতবারই ভারতের তরফ থেকে নোটাম জারি করা হচ্ছিল বা নোটমার জারি করা হচ্ছিল, চীন সাথে সাথেই পাঠিয়ে দিচ্ছিল নিজেদের রিসার্চ ভেসেল, কখনো 3টে, কখনো 4টে, বা কখনো আবার 5টা। সো আমাদের ভারতও তাই ডিসাইড করে ফেলেছিল তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মজা ওড়ানোর। নোটাম জারি করা হচ্ছে, চাইনিজ রিসার্চ ভেসেলস আসছে, দিয়ে তারপরেই আবার নোটামটা ক্যান্সেল। এরকম করেই বারবার ধরে চাইনিজ স্পাইশিপগুলোকে ঘোরানো হচ্ছিল। স্পাইশিপগুলোর ফিউলগুলোকে অকারণে জাস্ট নষ্ট করা হচ্ছিল। বাট এইবার এই খেলাটাকে জাস্ট একটুখানি চেঞ্জ করে দেওয়া হয়। প্রথমে জারি করা হয় নোটমার, বঙ্গোপসাগরে ৩,৫০০ কিমির রেঞ্জ। নোটমার মানে সেখানে কোনো জাহাজ উপস্থিত যেন না থাকে। দিয়ে তারপরেই যতদিন পর্যন্ত সেই নোটমারটার ডেট রাখা হয়েছিল সেই শেষের দিকে আসতে গিয়েই হঠাৎ করে আবার নোটাম, মানে সেই পার্টিকুলার এরিয়াটার অ্যাকচুয়ালি এয়ার স্পেসটাতে কোনো এয়ারক্রাফট যাতে না আসে তার জন্য বারণ করে দেওয়া। নোটমার ভেবে চাইনিজ স্পাইশিপগুলো ওয়েট করছিল মাঝখানের ফাঁকা এরিয়াটাতে, কোনো মিসাইল টেস্ট হলে সামান্য একটুখানিও যদি কোনো ডেটা পাওয়া যায় তার জন্য, সাথে আবার মিসাইলের যে ডেব্রিগুলো পড়ে সেগুলোকে কালেক্ট করার জন্য। বাট হঠাৎ করে নোটমারটাকে ক্যান্সেল করে দিয়ে অ্যানাউন্স করা হয় নোটাম, দিয়ে তারপরে টেস্ট হয় K4 ব্যালিস্টিক মিসাইল। ফলে যেখানে অ্যাকচুয়ালি চাইনিজ স্পাইশিপগুলো ওয়েট করছিল তার থেকে বেশ অনেকটাই দূরে গিয়ে মিসাইলের ডিব্রিগুলো ড্রপ করে, মানে যে কারণে চাইনিজ স্পাইশিপগুলো ভারত মহাসাগরে ওয়েট করছিল সেটাই অ্যাকচুয়ালি ভেস্তে যায়। যাই হোক, এবার এই টেস্টটার ডিটেলসে আসা যাক। টেস্ট হয়েছে K4 ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন বেসড, আর সাবমেরিনটা ছিল INS আরিধামান। 3টে কারণের জন্য এই টেস্টটা অ্যাকচুয়ালি হলো খুবই স্পেশাল। প্রথমটা হলো K4 ব্যালিস্টিক মিসাইল আর তার রেঞ্জ, সেকেন্ডটা হলো নিউক্লিয়ার ট্রায়াড, আর 3 নম্বরটা হলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। সবার প্রথমে তো মিসাইলটাকে ফায়ার করা হয়েছে নতুন INS আরিধামান থেকে। আরিহান্ত ক্লাস একটা নিউক্লিয়ার সাবমেরিন, টোটালি ভারতের তৈরি করা। তার উপর আবার যতগুলো আপাতত ভারতের কাছে নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে সেই সবকটার থেকেই বড়, মানে মিসাইল ক্যারি করার ক্যাপাসিটি হলো আগেরগুলোর তুলনায় বেশ অনেকটা বেশি। নিউক্লিয়ার সাবমেরিন হওয়ার কারণে আবার ইচ্ছে মতন করে বহুদিন সমুদ্রের নিচে লুকিয়ে থাকতে পারবে। টেস্ট হয়েছে সম্ভবত K4 মিসাইল, আবার হতেও পারে K5। হতেও পারে বলার কারণটা হলো অ্যাকচুয়ালি ভারতের তরফ থেকে অফিসিয়ালি কোনোভাবে কনফার্ম করা হয়নি যে কোন মিসাইলটা অ্যাকচুয়ালি ফায়ার করা হয়েছে, K4 না K5। তার উপর ইন্টারন্যাশনাল বেশ কিছু নিয়মের কারণে বেশ অনেকগুলো দেশই এখন টেস্ট করে রেঞ্জগুলোকে অ্যাকচুয়ালি কম দেখিয়ে, তাই কনফার্মভাবে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে কোন মিসাইলটাকে অ্যাকচুয়ালি টেস্ট করা হয়েছে। বাট মোটামুটি রেঞ্জ ছিল যেহেতু ৩,৫০০ কিলোমিটার, তাই গেস করা হচ্ছে যে K4 মিসাইলকেই অ্যাকচুয়ালি টেস্ট করা হয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগর বলুন বা ভারত মহাসাগর, যেখান থেকে খুশি যদি একটা সাবমেরিন থেকে এই মিসাইলটাকে লঞ্চ করা হয় তাহলে এই মিসাইলটা অলমোস্ট বলতে গেলে কভার করে নেবে পুরোপুরি প্রায় চীনকে। মানে যেখান থেকে খুশি লঞ্চ করা হোক না কেন পুরো চীনই বলতে গেলে প্রায় টার্গেটের মধ্যে থাকবে। আশা করি বুঝতে পারছেন ইম্পর্টেন্সটা। নাও এবার দেখুন, ভারত অলরেডি কিন্তু ছিল একটা নিউক্লিয়ার ট্রায়াড দেশ, মানে এয়ার বলুন বা জল বা ল্যান্ড, যে কোনো জায়গা থেকেই আমাদের ভারত একটা নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইলকে ফায়ার করতে পারে। K4 এর জায়গায় আগে সাবমেরিনগুলো ইউজ করতো K15 মিসাইল, যার রেঞ্জ ছিল ৭৫০ কিলোমিটার। মানে বুঝতেই পারছেন পুরো চীন অ্যাকচুয়ালি কভার হওয়ার মতন ছিল না। K4 বা সম্ভবত K5 টেস্ট করার কারণে এখন পুরো চীনই বলতে গেলে চলে এসেছে আমাদের ভারতের টার্গেটের রেঞ্জের মধ্যে। তার উপর আবার এই INS আরিধামান আর K4 মিসাইলের কারণে ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিটা আরও বেশ অনেকটা বেড়ে গেছে। মানে ধরেন কোনো দেশ ভারতের ওপরে একটা নিউক্লিয়ার অ্যাটাক করলো, সেক্ষেত্রে হতেই পারে যে এয়ার অ্যাসেটগুলো রয়েছে ভারতের কাছে প্লাস যে ল্যান্ড বেসড অ্যাসেটগুলো রয়েছে সেগুলো হয়তো পুরোপুরি ড্যামেজ হয়ে গেল। সেক্ষেত্রে ভারতের কাছে এই সাবমেরিন বেসড নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইলগুলো থাকায় ভারত তারপরেও কিন্তু অ্যাকচুয়ালি সেই দেশটার ওপরে টার্গেট করতে পারবে, মানে ভারত রিটালিয়েট করতে পারবে। ল্যান্ড বেসড অ্যাসেটগুলো বা এয়ারক্রাফটগুলো যদি নষ্টও হয়ে যায় তাহলেও কিন্তু ভারত নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারবে সেই দেশটার ওপরে। মানে আশা করি বুঝতেই পারছেন কতটা স্পেশাল ছিল ভারতের এই টেস্টটা।
এরপরে দেখবেন চীন ভারতের এগেনস্টে অ্যাকচুয়ালি কিছু করার আগে 10 বার ভাববে। কারণ চীন যদি ল্যান্ডের দিক থেকে কিছু করতে চায়, তাহলে ভারত কিন্তু উল্টো দিক থেকে সাবমেরিনের মাধ্যমেও চীনের বেশ অনেকটা ক্ষতি করতে পারবে।